ইসলামী ফ্রন্ট মরিয়ননগর ইউনিয়নের আওতাধীন ৩ নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের মতবিনিময়ের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত মুসল্লি কেরাম, আহলে সুন্নাত জামাতের অনুসারীবৃন্দ, বাপর বয়সী, দাদার বয়সী, নিজের বয়সী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহা রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এতটুক পর্যন্ত বেঁচে রেখেছেন। এশারের নামাজের পরে এই যে আমরা প্রোগ্রাম আসতে পেরে আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দৌড় মুস্তাফা, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, অন্ধকার থেকে আলো, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম সাথে সাথে করছি, যাদের রক্তের বিনিময়ে ইসলাম তরতাজা হয়েছে শহীদের সহদা ইমাম আলী মাকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজা শরীফে। সাথে সাথে স্মরণ করছি আপনারা যে কষ্ট করে শীতের কনকনে শীতের মধ্যে যে আমাদের প্রোগ্রামকে সফল করার, সার্থক করার জন্য এখানে বসে রয়েছেন, সেজন্য আপনাদের শুকর আদায় করে একবার আলহামদুলিল্লাহ। আমার পরিচয়টা দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে, আমার নাম মোহাম্মদ কোরবান আলী। আমার বাড়ি হচ্ছে উত্তরাঙ্গনিয়া বগাবিলে, 1 নম্বর রাজাগঞ্জ 1 নম্বর ওয়ার্ড, যেখান থেকে আমাদের রাঙ্গুনিয়া শুরু, অর্থাৎ 1 নম্বর রাজাগঞ্জ 1 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, অনেক দূরে। তো আলহামদুলিল্লাহ, আমি এই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পেয়ে সারা রাঙ্গুনিয়ে যে আমার পদাচরণ, সারা রাঙ্গুনিয়াতে আমার প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বাগ করে দিছে, কিন্তু আমার বাগ করছে কোথায়? বেতাগি ইউনিয়নে, 1 নম্বর রাজানগর ওইদিকে, মানে বেতাগি দিয়ে শেষ, খালের পাশে। ওই আমার আওতায় যেটা আমাকে দিচ্ছে বা জ্ঞার পক্ষ থেকে, ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, তো ওয়ার্ড করার জন্য শিকড়ের বাস্তবায়ন করার জন্য আমাকে দিয়েছে। কিন্তু ইনশাআল্লাহ আমার তবারকতালা 20 তারিখের মধ্যে আমাকে বলছে 20 তারিখের মধ্যে কি দিতে হবে, এটা আমাদের জমা দিতে হবে, গঠন করে দিতে হবে। আলহামদুলিল্লাহ 20 তারিখের মধ্যেও আর 9টি ওয়ার্ড এখান থেকে যাই, ফরিদ ভাই সাক্ষী সাংবাদিক আমার সাথে আছে, ওনার ফোনটা নিয়ে আমি যাই, ইনশাআল্লাহ আমি 9টি ওয়ার্ড একেবারে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এটা কি জন্য করলাম? উদ্দেশ্য তো আছে একটা। যদি আমি দাওয়াত দিই, ভাই আমাদের বাসায় আসো, কি জন্য আসবা? অত মুসলমানই হবে, না মেয়ের বিবাহ, না ছেলের বিবাহ। তো আমি কেন ওনাকে দাওয়াত দিয়ে আসলাম? এটা দাওয়াত দিয়ে আসছি ওই জন্যেই, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি কুনতা নবিয়্যা আদামা বাইয়ানা মাই ওয়া তিন, যেটা সৃষ্টির জগতের সেরা, অর্থাৎ প্রথম, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি কুনতা নবিয়্যা আদামা বাইয়ানা মাই তিন, অর্থাৎ আদম আলাইহিস সালাম, হাওয়া আদম আলাইহিস সালাম তৈরি না করার আগে যিনি আমাদের কাছে এসেছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাদেরকে পাঠালেন। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলুন, আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যিনি আমাকে ভালোবাসে, আমার উপর যারা কলমা পড়ছে, তুহিব্বুনাল্লাহ, আমি ভালোবাসবো, ফাত্তাবিউনি, যদি রাসূল আপনাকে মানে, আপনার কথা শুনে, আপনার কথা মানি, আপনি যে কথাগুলো বলবেন তারা গ্রহণ করবে, আর যেগুলো কথা বলবে ছেড়ে দেওয়ার জন্য সেগুলো ছেড়ে দিবে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এতটুক শেষ নয়, আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, যদি আমার বন্ধু হয়ে যাও, তোমরা যদি আমাকে মানো, আমার নবীকে মানো, আমার নবীর অনুকরণ করো, তাহলে কি করবো? ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সমস্ত গুণগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন তো মুরব্বীরা, এই যে আমাদের দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে ধরেন, আমাদের অনেক রাজনৈতিক দল আছে কিনা? কোত্থেকে দলগুলো আছে, অর্থাৎ এক একজন বন্দা বানাইছে। বন্দা কোনটা? জিয়া রহমান সাহেব বিএনপি জন্ম দিলেন, আদর্শ পালন করে জিয়া রহমানের। আওয়ামী লীগ জন্ম দিয়েছে শেখ মুজিব সাহেব, ওনার আদর্শ বাস্তবায়ন করবে। এই যে জামাত, আমি ইসলাম বলি না, এটা যাই বলেন না কেন, আমি বলি জামাত, ইসলাম বলি, তাদেরকে আমি ইসলাম বলি না, কারণ এটা অহংকার হোক, নয়তো বা আল্লাহর কাছে জবাব দিতে হবে ইসলাম যদি বলি। আমি জামাত বলি, ইসলাম বলি না তাদেরকে। তো জামাত প্রতিষ্ঠা করছে কি? আবুল আলাম মওদুদী। আচ্ছা, এই যে নাঙ্গল বা জাতীয় পার্টি করছে কি? এরশাদ সাহেব। সবার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য একটা আছে। আচ্ছা, আমরা যারা আহলে সুন্নাত জামাতের
72টি দল হবে, 73টি দল হবে, 72 ফেরকা হবে। আমাদের নবীর জবানায় এসে আরেকটা ফেরকা বাড়বে, সেটা হচ্ছে কি 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা বেহেশতে যাবে, যেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আহলে সুন্নাত জামাতের মধ্যে কে কে আছে বলেন তো? আল্লাহ, আল্লাহ রসুল, সাহাবাই কেরাম, আউলিয়া কেরাম, মা বাবা সকল বা যা আছে আদাস, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুন্নি মুসলমানই, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আপনারা মানেন? এটা আহলে সুন্নাত জামাত, এটাই বেঁচে যাবে, আর কোনো দল বেঁচে যাবে না। আচ্ছা শুনেন, যদি বিএনপি কে প্রশ্ন করি, তোমরা খারাপ আদর্শ পালন করো, এই আমি জিয়া রহমান সাহেব, যদি বলেন তো আপনারা দুনিয়াদারি ব্যাগ শেষ করেন বড় খবর দেওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহ ওয়ালা, বিসমিল্লাহ ওয়ালা শেখ মুজিব, বিসমিল্লাহ ওয়ালা জিয়া রহমান, বিসমিল্লাহ ওয়ালা আবুল আলামুদ্দিন, এগুলো বলা যাবে? যাবে না। কিন্তু যাবে কি? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতুর রাসূলিল্লাহ। আমাদের ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এক এক সংগঠন, রাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবজন ছাত্র না, এগুলোর উদ্দেশ্য কি? হায়াতুন নবী, কামলিয়া ওয়ালা নবী পর্যন্ত। সুবহানাল্লাহ। ভাই মুরব্বিরা শুনেন, আমরা কি নিয়ে যাব? কবরে কি নিয়ে যাব? আল্লাহ রাসূলের সাথে কিভাবে দেখা করব? যে কবরে যদি দেন, কবরে দেওয়া মার রব্বুকা, তোমার খোদা কে, রব কে, ওমা দিনুকা, তুমি কোন দিনে ছিলা, ওমান নবিয়ুকা ফি হাক্কা হাযা রাসূল, এই প্রশ্নগুলো যদি করে, মান রব্বুকা, তুমি যদি ফিল করো অসুবিধা হবে না, ওমা দিনুকা, তুমি যদি ফিল করো অসুবিধা হবে না, একটা জায়গায় যাই আটকে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলতে না পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দিকে। কিন্তু আল্লাহ নবী তো আছে, আল্লাহ বললেন আমার নবীকে ফাটাইছে উম্মতি সেবা করার জন্য, উম্মতিকে ফার করার জন্য। আর নবীকে জমিন দিয়ে ফাটাইলাম যেন আজকে আছে আল্লাজি আরসালাল্লাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এমন নবী পাঠাইলাম আপনাদের কাছে, আরসালাল্লাহু বিল হুদা, সত্য ধর্মের জন্য, সত্য ধর্ম নিয়ে পাঠাইলাম, কিন্তু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম, লিইয়ুযহিরাহু আলা কুল্লি, প্রত্যেক ধর্মের উপর প্রাধান্য দিয়ে ইসলাম ধর্ম নিয়ে, সত্য ধর্ম নিয়ে আমি জমিনে নবীকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। যদিও বা কাফেররা কি হোক, মুক্কালা করুক, কাফেররা কি করুক, অর্থাৎ এগুলো না মানুক, কিন্তু আল্লাহ পাঠাইছে আমাদের হক নবী, সত্য দিনের দিন, সত্য দিন নিয়ে জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। শুনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নাজাতের উসিলা করলো। সবাই বলেন আমিন। আর একটু সবাই বলেন আমিন। ফরিদ ভাই এদিকে যত আদম মুরব্বি স্যার দেখতেছি না যে, দেখেন ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত হলিদা যে আপনি দেখেন, এখন আমরা শুনতেছি রোজা আর পূজা এক সমান না? না মুসলমান আপনারা, আপনারা মুসলমান না? পূজা করেন কি? শিরিক। আর কি করা? রোজা রাখা ফরজ, আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, যেমনি পূর্ববর্তী পুরুষের উপর রোজা ফরজ হয়েছে সেভাবে তোমরা কি করো? রোজা পালন করো। এটা যদি পূজার সাথে যদি সম্মিলিত করে, তাহলে মুসলমান হওয়া যাবে? আচ্ছা, আবার দেখেন, এই যে আল্লাহর নবী মদিনা শরীফ মক্কায় মুআজ্জামা থেকে এই যে মদিনা শরীফ হিজরত করলেন, ওইটা বলছেন নবী নাকি ফালাই গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা ধরুন এই আল্লাহর নবী আছে, এই আল্লাহর নবী আছে দ্বীনুল ইসলাম প্রচার করার জন্য, এখন মুক্তিকে দুঃসৎ করার জন্য, ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য, এখন দেখুন তো সবাই কোথায় যাচ্ছে? মুক্তিখানে যাচ্ছে। ওনারা কি করতেছে? মুক্তিকে নমস্কার করতেছে, আর গীতা পড়তেছে। আল্লাহ বলেন কি জন্য, আর তোমরা পড়তেছো কি? তাদের ধর্ম তারাই করুক, তাদেরকে সুখ দিচ্ছে না। আর তারা যদি দেশের মধ্যে আসে কি করবে সেটা আপনারা জানেন। কি করবে তারা? সেজন্য ঈদে মিলাদুন্নবী রাখতে হবে, খবরের উপর আজান দিতে হবে, মানে খুতবার নয় সালাত সালাম দিতে হবে, আজান আগে সালাত সালাম দিতে হবে, ঈদে মিলাদ জারি থাকতে হবে, উরুস থাকতে হবে, 5 দিনে থাকতে হবে, সালিশে থাকতে হবে, কিয়াম মিলাদ থাকতে হবে। এগুলো যদি আপনারা বাঁচাইতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত এক রাশিদ ইসলামী ফন্ড ছাড়া কোনো বিকল্প নাই। তো আপনারা কি করব? আপনারা বহুদিন ধৈর্য ধরলেন, কিন্তু এবার কি করবেন? মোমবাতি মার্কায় আপনারা অবশ্যই মোমবাতিকে জয় করার জন্য রাঙ্গুনিয়ার ফোলা, রাঙ্গুনিয়ার, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী এক দেখেন হাসান মাহমুদ সাহেব, ওনাকে বলতো 24 সালে, কেন আমি সব বিষয়ের ওনার সঙ্গে ছিলাম, কিন্তু দেখেন ওনাকে বের করছে, কেন করছে? উনি সুপ্রিম কোর্টের আইনজীবী, একটা লয়ার, যিনি লেখক, নিজে গবেষক, হাজার হাজার লয়ারের উস্তাদ, যিনি 700 পৃষ্ঠা বই লিখে মানুষ কি হচ্ছে উকিল হচ্ছে, উনি এত বড় মাপের মানুষ। আচ্ছা দেখেন তো, আলেম, ফকিহ, শিক্ষিত, উকিল, মৌলভী সাহেব, সব দিকে উনি ইকবাল
সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি খোদা রাসূলের সাক্ষী রেখে মোমবাতি মার্কায় ভোট দিবেন। শুধু আপনারা দিবেন না, আমাদের মা, আমার শাশি, আপনাদের পরিবার, আপনাদের ভাইয়ের পরিবার, বোনের পরিবার কে কোথায় আছে, আজকের থেকে সবাইকে কি করতে হবে, টেলিফোনে বলতে পারে মা তোমার শাশুড়ি, তোমার শাশুড়, তোমার শাশুড়ি, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মোমবাতি ভোট দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের একমাত্র উসিলার নাজাতের পথ। আহলে সুন্নাত জামাতে ভোট দিতে হবে। এটা বলে সবাইকে জানান করে দিবেন। আর ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাইয়া লাইন ধরে ভোট দিবেন। ভোট দেওয়ার যতক্ষণ ভোট শেষ না হয় এতক্ষণ পর্যন্ত আপনারা ভোট করতে আসবেন না। ওই কেন্দ্রকে ফায়ার আদার করবেন, দাঁড়ায় থাকবেন। ও যতক্ষণ পর্যন্ত মোমবাতির জয়, আপনি যাকে ভোট দেন উনি যদি উনিয়ার হয়ে যায় তাহলে মানুষ হয় না আমরা কি মিছিল দেওয়ার জন্য। আর যারা ওখানে এজেন্ট থাকে, এজেন্টরা ফাঁসছে না যে ভোট নেওয়ার জন্য দাঁড়াই দেখে কেউ নেই, এটা ফেলে আসবেন না। অবশ্যই এজেন্ট থাকলে এজেন্টকে ভাড়া দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুট যা ভাই তা আমরা পেয়ে ওখান থেকে আনন্দ করে চলে আসবো। আলহামদুলিল্লাহ, আমাকে একটু দোয়া করবেন। আমি শিলক কুদ্দুস মার্কেট যেতে হবে, আমার আর একটা প্রোগ্রাম কালকেও দুইটা মনে হয়, তা এইভাবে সারাঙ্গুনে যেতে হয়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করব যে আমার এই প্রধান বক্তা যে আমাদের সভাপতি মৌলানা শাহফুজুর রশিদ, ওনারা বক্তব্য রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।